যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, যারা ভারতের সামরিক শক্তি হওয়ার যে জবাব চায় বাংলা সেটা দেখছিলেন, আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। এখানে যাদেরকে টেনে হিচড়ে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে, যারা এই মুহূর্তে আপনার টেলিভিশন স্ক্রিনে রয়েছে, এরা কেউ অনুপ্রবেশকারী নয়, এরা কেউ পাকিস্তানি নয়, এরা আমাদের দেশের, আমাদের রাজ্যের শিক্ষক। এরা পড়াশোনা করেছে, এরা গ্র্যাজুয়েট হয়েছে, এরা MA পাস করেছে, এরা MSc পাস করেছে, অনেকে MPhil, অনেকে ডক্টরেট হওয়ার জন্য প্রিপারেশন নিয়েছে। এরা এই মুহূর্তে রাস্তায় বসে আছে নিজের ইচ্ছায় নয়, তাদের ভালো লাগে রাস্তায় শুতে, মশারি টাঙিয়ে, রাজপথে শুতে। তার জন্য তারা দিনের পর দিন বসেছিল না, শুয়েছিল না। আমি তো ইনফ্যাক্ট এটাও দেখছিলাম যখন ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চলছিল, যখন সারা দেশের মিডিয়া ভারত এবং পাকিস্তানের সংঘর্ষ দেখাচ্ছিল, তখনও এরা দিনের পর দিন, রাতের পর রাত বসেছিল। রিপাবলিক বাংলা প্রথম দিন থেকে এই চাকরি হারাদের সঙ্গে ছিল, কারণ আমাদের মনে হয় এই মুহূর্তে এটার থেকে বড় কোনো সমস্যা এই বাংলায় হতে পারে না। হ্যাঁ, আমাদের বাংলায় নিরাপত্তার সমস্যা রয়েছে, হ্যাঁ আমাদের দেশে এই মুহূর্তে পাকিস্তান অত্যন্ত বড় একটি থ্রেট হিসেবে সামনে চলে আসছে, বাংলাদেশ এই মুহূর্তে বদমাইশি করছে, কিন্তু তারপরেও এই খবরে আমাদের ননস্টপ থাকতে হচ্ছে। সাইরেন, হুটার, এই সমস্ত শব্দ আমরা ইন্ডিয়া পাকিস্তানের যে সংঘর্ষ, সেই সংঘর্ষ চলাকালীন শুনেছিলাম। আজকে সল্টলেক বিকাশ ভবনে হুটার বাজানো হচ্ছে, সেই শব্দ, সেই ছবি দেখি একবার। যে শব্দগুলো দেখছেন এই মুহূর্তে, যে শব্দগুলো দেখছেন, এটা বিকাশ ভবনের সামনে সংবাদ মাধ্যম এই ছবিটি তুলে ধরেছে। এটি সাইরেন বাজানো হচ্ছে, সাইরেন বাজানো হচ্ছে, এবং এমন একটি সময় এই ছবিটি আমরা ধরা পড়েছে। আমরা সংবাদ মাধ্যমের যারা প্রতিনিধি তারা খোঁজার চেষ্টা করেছি সেখানে এই মুহূর্তে কোনো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে কিনা। যে সাইরেনটি এই মুহূর্তে ব্যবহার করা হচ্ছে, সেই সাইরেনটি বাজিয়ে, হুটারটি বাজিয়ে এই মুহূর্তে যারা চাকরি হারা রয়েছেন তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সরিয়ে নিয়ে যাওয়ারও একটা মাধ্যম থাকে। এখানে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমি তো পিসিআরকে বলবো কসবায় যেদিন এভাবে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছিল সেই ছবিটিও দিতে। সাইরেন বাজিয়ে যে অ্যাকশন এই মুহূর্তে শুরু হচ্ছে সেই ছবি একদিকে, এবং তারপর এই মুহূর্তে লাইভ ফ্রেম, এই মুহূর্তে লাইভ ছবি, আমি সেই ছবির দিকেও নজর রাখবো যে ছবিটি এই মুহূর্তে দুটো ছবি এই মুহূর্তে দেখছি। সেদিন কসবাতে যখন শিক্ষকদেরকে, চাকরিহারাদেরকে মারা হয়েছিল সেদিনের ছবি এবং আজকের ছবি। আজকে যেভাবে কনভয়ের যে সাইরেনগুলো থাকে, হুটারগুলো থাকে, যে হুটারগুলো অ্যাম্বুলেন্সে ব্যবহার হয়, যে হুটারগুলো ভিভিআইপিদের সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার হয়, সেই হুটার একদিকে বাজছে, এবং তার পাশাপাশি শিক্ষক যারা রয়েছেন, চাকরিহারা রয়েছেন, তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দুটো ছবি, বাংলার ছবি। এই ছবি ভারত পাকিস্তানের নয়, ভারত পাকিস্তান সংঘর্ষ নয়, এই ছবি ভারতের, পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ, একেবারে অভ্যন্তরীণ একটি বিষয়, যে বিষয়টা এখনো সমাধান করা গেল না। এই ছেলেমেয়েগুলোর চাকরি কবে হবে? আবারও বলে থাকি, যারা এই মুহূর্তে আমাকে হয়তো বিভিন্ন জায়গা থেকে দেখছেন, যাদের হয়তো ভুলে গেছেন, যাদের হয়তো মনে নেই যে কি চলছে, একবার আমি মনে করিয়ে দিতে চাই। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, দুটো ছবি দেখাচ্ছি। এক কসবার ছবি, সেদিনের ছবি, এপ্রিল মাসের 9 তারিখের ছবি, এবং তার পাশাপাশি আজকের ছবি 2025 সালের 15ই মে। বিকাশ ভবনের যে মেইন গেট রয়েছে, সেই মেইন গেটে ঢোকার যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরো যে ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেড দিয়ে ইতিমধ্যে
দিয়েছেন এবং কোনোভাবেই যারা সরকারি কর্মীরা রয়েছে তাদেরকে বের হতে দেবেন না। তার কারণ তাদের যতক্ষণ না তারা চাকরি ফেরত পাচ্ছেন, তাদের যে দাবি সেই দাবি যতক্ষণ না পূরণ করছে রাজ্য সরকার, ততক্ষণ পর্যন্ত তারা এভাবেই অবস্থান করে যাবেন, ঘেরাও কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা একটু চেষ্টা করবো আরেকজনের সাথে কথা বলার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।